Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার 16 এ আমরা চলে এসেছি আর আজকে আমরা পড়বো চ্যাপ্টার 16 এর লাস্ট পার্ট। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো কি হচ্ছে, আজকে আমরা পড়বো এইখান থেকে, ঠিক আছে? তো আগের যে পার্টটা সেখানে আমরা একইভাবে দেখলাম এলিজাবেথ আর উইকহ্যামের মধ্যে একটা কনভারসেশন চলছে। সেখানে জানতে পারছি যে ডার্সির যে খারাপ দিকগুলো সেগুলো তো জেনেছি, অ্যাট দ্য সেম টাইম এবার ভালো যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের পার্টটাতে আমরা জানলাম যে সে কি না, সে ভীষণ লিবারেল পার্সন, ভীষণ জেনারেস একটা পার্সন, যে কিনা কি করে মানে পোরদেরকে অনেক হেল্প করে, তার টিনেজ যারা রয়েছে তাদের দেখাশোনা বেশ ভালোই করে। তো এই ধরনের অনেক কিছু আমরা জানতে পারলাম যেগুলো কিনা তার ভালো গুণকে বিবেচনা করছে। তো এখন যে পার্টটা আছে সেখানে দেখো, আজকে এখান থেকে টেক্সটটা পড়া স্টার্ট হচ্ছে। বলছে, The whist party soon afterwards breaking up, the players gathered round the other table and Mr. Collins took his station between his cousin Elizabeth and Mrs. Phillips. তো কি হচ্ছে দেখো, বলছে the whist party, whist হচ্ছে এক প্রকার তাস খেলা, ঠিক আছে? তো আমরা তো জানি যে বাকি যে মেম্বাররা ছিল তারা সকলে মিলে তাস খেলছিল। তো বলছে যে তারা সেই তাস খেলার পার্টির সদস্যগণ তারা কি করলো না, খেলাটা থেকে ব্রেক দিল, and the players gathered round the other table, আর প্লেয়ার্সরা কি করছে না, পাশে যে আর একটা টেবিল রয়েছে সেখানে মিলে সকলে একজোট হচ্ছে, and Mr. Collins took his station between his cousin Elizabeth and Mrs. Phillips, আর মিস্টার কলিন্স কি করছে না, এলিজাবেথ এবং মিসেস ফিলিপসের মাঝে এসে বসছেন। The usual inquiries as to his success was made by the latter. তো তার ইউজুয়াল এনকোয়ারিটা কি ছিল, মানে তিনি কি আর কি জিজ্ঞাসা করতে এসেছেন, যে as to his success was made by the latter, হয়তো তিনি মানে লেটার আর কি পরবর্তীতে হয়তো সাকসেস তিনি পেতেও পারেন, এই বিষয়ে আর কি এনকোয়ারি করতে তিনি এখানে এসেছেন। It had not been very great, যেটা কিন্তু খুব খুব মানে ভালো কোনো একটা কিছু নয়, মানে তিনি এই যে এসছেন এখানে এটা খুব ভালো কিছু দেখাচ্ছে না। কেন? He had lost every point, কারণ এই কারণে ভালো দেখাচ্ছে না কারণ তিনি তার সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু ওই হুইস্ট পার্টিতে লস করেছেন। বাট when Mrs. Phillips began to express her concern thereupon, কিন্তু যখনই মিসেস ফিলিপস এক্সপ্রেস করলেন তার কনসার্নটাকে, এই যে তার চিন্তাকে আর কি বলতে পারি, এই যে খেলার বিষয়ে তার যে চিন্তা সেটা যখন তিনি এক্সপ্রেস করলেন, he assured her with much earnest gravity that it was not of the least importance. তো তিনি তাকে এই বিষয়ে অ্যাসিওর করলেন যে এই যে মানে তিনি একটার পর একটা হারছেন, এই কার্ড গেমটাতে বারবার হেরেই চলেছেন। তো এটা নিয়ে এত ভাবার কিছু নয়, কারণ এই কার্ড গেমটা কোনো ইম্পর্টেন্স কোনো কিছু নয়। দ্যাট হি কনসিডার দ্য মানি অ্যাজ মেরি ট্রিফল। তো কি বললেন, মানে তিনি তো কি করছে, তাস খেলার মধ্যে তো এমনি খেলা হচ্ছে না, তাস খেলাতে মানে জুয়া খেলার মতো মানি লাগাতে হয়। এবার বারবার করে মিস্টার কলিন্স কিন্তু এই খেলাতে টাকা লাগাচ্ছেন আর বারবার তিনি হেরে যাচ্ছেন। তো সেই জন্য বলা হয়েছে যে মানে মিসেস ফিলিপস তাকে বারবার সাবধান করছে যে না আর খেলতে হবে না, তিনি অলরেডি অনেকগুলো বাজি হেরে গেছেন এরকম বলছেন। তো তখন তিনি বলছেন যে না, মানি হচ্ছে তার কাছে একটা ট্রিফল থিংস। ট্রিফলস মিনস হচ্ছে হেলা ফেলা করা, মানে অত বেশি ইম্পর্টেন্স নয় এরকম একটা থিংস। অ্যান্ড বেগ দ্যাট she would not make herself uneasy, এবং তার কাছে এটা প্রার্থনা করলো বা তার কাছে এটা রিকোয়েস্ট করলো যে প্লিজ আপনি আমাকে বেশি আনইজি ফিল করাবেন না, মানে এই সমস্ত কথা বলে একদম আনইজি ফিল করিয়েন না। I know very well madam said he, সে কি বললো যে আমি খুব ভালোভাবেই জানি ম্যাডাম
দ্যাট ওয়েন পারসন সিট ডাউন টু এ কার্ড টেবিল, যখন একজন ব্যক্তি কোনো একটা কার্ড টেবিলে এসে বসে, দে মাস্ট টেক দেয়ার চান্সেস অফ দিস থিংস। তো কী হচ্ছে না, তারা অবশ্যই তাদের একটা চান্স নেওয়ার চেষ্টা করে এই সমস্ত যা গেমগুলো হচ্ছে আর কি, সে সমস্ত গেমেই তারা তাদের একটা চান্স নেওয়ার চেষ্টা করে। অ্যান্ড হ্যাপিলি আই অ্যাম নট ইন সাচ সার্কামস্ট্যান্সেস। আর সত্যি বলতে গেলে কি, আমি এই জাতীয় মানে এই জাতীয় পরিবেশের মধ্যে একদমই বিলং করি না। অ্যাজ টু মেক 5 shillings এনি অবজেক্ট, কি করতে না মাত্র 5 শিলিংকে কোনো একটা অবজেক্ট বানাবো, এই ধরনের পরিবেশ থেকে কিন্তু আমি বিলং করি না। There are undoubtedly many who could not say the same. হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে আমার মতো এই জাতীয় কথা অনেকেই বলবে না, বাট থ্যাঙ্কস টু লেডি ক্যাথরিন ডি বার্গ। কিন্তু এই ব্যাপারে লেডি ক্যাথরিন ডি বার্গকে থ্যাঙ্কফুল, মানে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে থ্যাঙ্কফুল হওয়া উচিত। কিসের জন্য? এই ব্যাপারে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে থ্যাঙ্কফুল হওয়া উচিত এই কারণে, আই অ্যাম রিমুভ ফার বিয়ন্ড দ্য নেসেসিটি অফ রিগার্ডিং লিটল ম্যাটার। বলছে যে আমি এই যে ছোটোখাটো এই যে ব্যাপারগুলো, মানে কি বলতে চাইছে যে এই যে তাস খেলা, এই তাস খেলার মধ্যে এই যে ছোটোখাটো বেটগুলোকে লড়ছে আর কি, তো এইসব ব্যাপারে, তো এইসব ছোটোখাটো ব্যাপার থেকে এখন আমি মানে ফার বিয়ন্ড, আমি অনেক দূরে চলে গিয়েছি। মানে এইসব ছোটোখাটো বিষয়কে আমি খুব বেশি করে কিছু ভাবি না, আমি অনেক দূরে নিজেকে রাখি এইসব বিষয় থেকে। আচ্ছা সরি, তারপরে দেখো, মিস্টার উইকহ্যামস অ্যাটেনশন ওয়াজ কট। তো মিস্টার উইকহ্যামের অ্যাটেনশনটা হঠাৎ মানে তার দিকে আটকে গেল। মানে সে যখনই এই জাতীয় একটা কথা বলল যে 5 শিলিং যে তার লস হচ্ছে, বা সে এই যে বারবার বেটে হারছে, তার টাকাগুলো লস হচ্ছে, তো এই কথাগুলো সে বলছে অনবরত, এই কথাটাই তার অ্যাটেনশন, মিস্টার উইকহ্যামের অ্যাটেনশনটা আটকে গেল। অ্যান্ড আফটার অবজার্ভিং মিস্টার কলিংস ফর এ ফিউ মোমেন্টস, এবং মিস্টার কলিংসকে কিছুক্ষণ ধরে অবজার্ভ করার পর, হি আস্কড এলিজাবেথ ইন এ লো ভয়েস। তো তিনি সঙ্গে সঙ্গে এলিজাবেথকে নিচু গলাতে তিনি বলছেন, whether her relation was very intimately acquainted with the family of ডি বার্গ। তো তিনি এলিজাবেথকে বলছেন খুব আস্তে আস্তে যে সত্যি কি তার রিলেশন এই ক্যাথলিন ডি বার্গের সাথে, ডি বার্গের ফ্যামিলির সাথে সত্যি ভীষণ ইন্টিমেট, মানে খুব গভীরভাবে পরিচিতি রয়েছে সেই ফ্যামিলির সাথে। তো কি হচ্ছে না, লেডি ক্যাথরিন ডি বার্গ, শি রিপ্লাইড, আচ্ছা লেডি ক্যাথরিন ডি বার্গের কথা বলছো, হ্যাজ ভেরি লেটলি গিভেন হিম আ লিভিং। বলছে হ্যাঁ, এই লেডি ক্যাথরিন ডি বার্গ অনেক দেরিতে তাকে একটা বেশ মানে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিয়েছে। আই হার্ডলি নো হাউ মিস্টার কলিংস ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস টু হার নোটিস। আমি সত্যি বলতে মানে কিছুই জানি না এই বিষয়ে যে কিভাবে মিস্টার কলিংসের সাথে এই লেডি ক্যাথরিন ডি বার্গের আর কি প্রথম একটা দেখা হয়েছিল, বা কোথায় তারা একে অপরের সাথে পরিচিত হয়েছিলেন। বাট হি সার্টেনলি হ্যাজ নট নোন হার লং। কিন্তু এখন যা বর্তমান কন্ডিশন সেটা দেখে আমি এইটুকুই বুঝেছি যে তিনি এই লেডি ক্যাথরিন ডি বার্গকে অনেক বেশি সময়ের জন্য যে জানেন এমনটা কিন্তু নয়। You know of course that Lady Catherine de Bourgh and Lady Anne Darcy were sisters. তুমি হয়তো ডেফিনেটলি এই বিষয়টা জানবে যে লেডি ক্যাথরিন ডি বার্গ আর লেডি অ্যানি জার্সি এরা দুজন কিন্তু হচ্ছে একে অপরের সিস্টার। Consequently that she is earned to be present Mr. Darcy. আর consequently আর মানে প্রভাব অনুসারে আর কি হচ্ছে না, এই যে
দ্যাট শি ইজ আন্ট, তিনি হচ্ছেন কার আন্টি না মিস্টার ডার্সির মানে আন্টি হচ্ছে আবার এই লেডি ক্যাথরিন ডি বার্গ। নো ইনডিড আই ডিড নট, না একদমই না, আমি সত্যি এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না। আই নিউ নাথিং অ্যাট অল অফ লেডি ক্যাথরিনস কানেকশন, আর সত্যি বলতে আমি লেডি ক্যাথরিনের কানেকশনটা সম্পর্কে আর কি কিছুই জানি না। আই নেভার হিয়ার্ড অফ হার এক্সিস্টেন্স টিল দ্য ডে বিফোর ইয়েস্টারডে, বলছে এমনকি আমি তো তার এক্সিস্টেন্সটা রয়েছে আর কি, মানে সে যে এক্সিস্ট করে এই সমাজে বা লেডি ক্যাথরিন ডি নামে ডি বার্গ নামে কেউ যে এই সমাজে রয়েছে এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। যদি গতকালের আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না, গতকাল থেকে মানে মিস্টার কলিন্সের মুখে তার নাম শুনে আমি কিছুটা জানতে পেরেছি তার সম্পর্কে। Her daughter, Miss D. Burke will have a very large fortune. তো তার যে মেয়ে মিস্টার ডি বার্গ তার কিন্তু বিশাল সম্পত্তি রয়েছে, লার্জ ফরচুন মানে হচ্ছে প্রচুর সম্পত্তি থাকা। And it is believed that she and her cousin will unite the two states. বলছে এটা মনে করা হয় যে সে এবং তার আরেকজন কাজিন রয়েছে, তারা দুজনে কি করছে না একসাথে উইল ইউনাইট দ্য টু স্টেটস, একসাথে দুটো স্টেটে আর কি বিলং করছে তারা দুজন। দ্য ইনফরমেশন মেড এলিজাবেথ স্মাইল। আচ্ছা, এই যে ইনফরমেশনটা এলিজাবেথ পেল, এটা এলিজাবেথকে কি দিল না, এলিজাবেথ কথাটা শুনে আর কি জাস্ট ফর্মালিটির জন্য আর কি স্মাইল করলো। অ্যান্ড শি থট অফ পোর মিস বিংলে। কারণ কি, কারণ এই কারণে তিনি জাস্ট একটু স্মাইল করলেন, কারণ তিনি পোর মিস্টার বিংলের ব্যাপারে ভাবছিলেন, মানে তিনি মিস্টার বিংলের কথা ভাবছিলেন। কি ভাবছিলেন না, কিভাবে এইরকম একটা বজ্জাত একটা লোক কিভাবে তার ভালো বন্ধু হয়ে উঠতে পারে, সে কতটা আনলাকি যে তার এরকম একটা বন্ধু, এই সব বিষয় আর কি সে কনস্ট্যান্টলি ভাবছিল। Vain indeed must be all her attention. Vain মানে ব্যর্থ হয়ে গেল, কেন ইনডিড তার সমস্ত অ্যাটেনশন যা ছিল আর কি তার সমস্ত কিছু একদম ব্যর্থ হয়ে গেল। Vain and useless her affection for his sister, সমস্ত কিছু ব্যর্থ হলো কি তার যে অ্যাফেকশনটা রয়েছে তার সিস্টারের ওপর, সেই অ্যাফেকশন সেই ভালোবাসাটাও আর কি ব্যর্থ হয়ে গেল। অ্যান্ড হার প্রেজ অফ হিমসেলফ, ইভেন কি ব্যর্থ হলো না, এই যে বিংলের ব্যাপারে এত বেশি করে প্রেজ করতো এলিজাবেথ, তো সেই প্রেজটাও ইভেন নষ্ট হয়ে গেল। আচ্ছা, if he were already destined for another, destined মানে হচ্ছে ভাগ্য নির্ধারিত করা। কারণ কি, কারণ নিজেই সে এখন নিজের ভাগ্যকে নির্ধারিত করছে, নিজে এখন নিজের ভাগ্য নির্ধারিত করছে কে না বিংলে, কারণ বিংলের তো সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে ডার্সি। তো বিংলের জন্য এলিজাবেথের খুব মানে কষ্ট হচ্ছে যে এইরকম একটা স্বার্থপর বন্ধু কিভাবে যে তার বন্ধু হয়ে গেল, তো এইসব আর কি সে মনে মনে ভাবছে। আর কষ্ট হচ্ছে কিসের জন্য না, তার নিজের বোনের জন্য, যে তার বোনও তো বিংলের সাথে তার বিয়ে হবে, এধারে বিংলে মানুষ চেনে না ঠিকঠাক করে, এইসব ভেবে আর কি তার নিজের মধ্যেও একটা দ্বন্দ্ব চলছে। Mr. Collins said she speaks highly both of Lady Catherine and her daughter. তো সে এইসব গুলো চিন্তা ভাবনা করতে করতে একটা কথা বলে বসলো যে কি না মিস্টার কলিন্স সে কিন্তু ভীষণভাবে এই লেডি ক্যাথরিন আর তার যে মেয়ে রয়েছে তার কথা কিন্তু অনর্গল বলেই যায়, বাট from some particulars that he has related to her ladyship. বলছে কোনো না কোনোভাবে যেটা আমরা খবর পেয়েছি যে সে তার যে লেডিশিপ রয়েছে তার সাথে কোনো না কোনোভাবে সে রিলেটেড, মানে তার যেন কোথাও কোনো হাত রয়েছে সেই লেডিশিপে। I suspect his gratitude misleads him.
আমার যতটুকু মানে আমার যা বুদ্ধি সেই হিসেবে আমি সাসপেক্ট করছি যে এই লেডি ক্যাথরিন ডি বার্গের যে গ্র্যাটিটিউড সেটা কিন্তু তাকে ভুল পথে পরিচালিত করছে, অ্যান্ড দ্যাট ইনস্পাইট অফ হার বিং ইন প্যাট্রোনাস, আর এই কারণেই সে যে মানে ধর্ম পৃষ্ঠপোষকতার সাথে জড়িত তা সত্ত্বেও কি হচ্ছে, শি ইজ আন অ্যারোগ্যান্ট কনসিটেড ওম্যান। তা সত্ত্বেও তিনি কি ভীষণভাবে একজন অ্যারোগেন্স হচ্ছে অহংকার আর কি। তো তার মধ্যে কি হয়েছে না, সে একজন ভীষণভাবে অ্যারোগেন্ট, অহংকারী, কনসিটেড একটা ওম্যানে একটা পরিবর্তন হচ্ছে আর কি। বা সে এই জাতীয় একটা মহিলা, সরি আমি ভুল বললাম, এই যে ইয়ের মধ্যে মিস্টার কলিন্সের মধ্যে ধীরে ধীরে একটা চেঞ্জেস আসছে কেন, এই জাতীয় মহিলা সংস্পর্শে আছে তার জন্য। I believe her to be both in great degree. আচ্ছা, তখন উইকহ্যাম বলছে আমি এই যে দুটো মানুষ তাদেরকে হাইলি এগ্রিড করি, মানে হ্যাঁ মানে খুব ভালোবাসি আর কি, বিলিভ করি। রিপ্লাইড উইকহ্যাম রিপ্লাই দিল, I have not seen her for many years. বলছে আমি অনেক বছর হয়ে গেল তাকে এখনো পর্যন্ত দেখিনি, but I very well remember that I never liked her. কিন্তু আমার যতটুকু মনে আছে, তো সেই মনে করা থেকে আমি বলছি যে আমি তাকে একদমই পছন্দ করতাম না, and that her manners were dictatorial and insolent. কেন, তার যে ম্যানার্সটা ছিল সেই ম্যানার্স ছিল ভীষণভাবে, সে একজন ভীষণ ডিকটেটোরিয়াল, মানে হচ্ছে যে স্বৈরাচারী যাকে বলা হয়, তো সেই রকম একজন আর কি পার্সন। আচ্ছা, তারপরে দেখো, অ্যান্ড আইসোলেন্ট। আচ্ছা, তিনি ভীষণ স্বৈরাচারী একজন মানুষ, এবং ইনসোলেন্ট হচ্ছে একজন উদ্ধত একজন মানে পার্সন। She has the reputation of being remarkably sensible and clever. তার একটা বড় রেপুটেশন রয়েছে যে তিনি রিমার্কেবলি অনেক বেশি সেন্সিবল অ্যান্ড ভীষণ ক্লেভার, চালাক একজন মানুষ। বাট আই রাদার বিলিভ শি ডিরাইভস পার্ট অফ হার এবিলিটিস ফ্রম হার র্যাঙ্ক। আর আমার পার্সোনাল মত অনুযায়ী তিনি হয়তো তার যে র্যাঙ্ক সেখান থেকে তিনি ডিরাইভ করেছেন তার এবিলিটিসগুলোকে অ্যান্ড ফরচুনকে, পার্ট ফ্রম হার অথরিটেটিভ ম্যানার, যেটা কিনা কি ছিল, তার যেহেতু তিনি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে রয়েছে, তো তার সেখানকার যে ম্যানার সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন, অ্যান্ড দ্য রেস্ট ফ্রম দ্য প্রাইড ফর হার নেফিউ who chooses that everyone connected with him should have an understanding of the first class. এবং বাকিটা কি হয়েছে না, তার যে প্রাইড, কার জন্য প্রাইড রয়েছে না, তার নেফিউর জন্য তার যে প্রাইড, সেখানে আর কি সেই প্রাইডটাও তাকে অনেক বেশি মানে ধ্বংস করে ফেলেছে, যে কিনা ভাবে কি যে যেহেতু সে তার সাথে কানেক্টেড, সেহেতু সে কার সাথে মিশবে না, সবসময় ফার্স্ট ক্লাস মানে উঁচু র্যাঙ্কের মানুষদের সাথেই সে সবসময় মেলামেশা করবে। Elizabeth allowed that he had given a very rational account of it. এলিজাবেথ এটা এগ্রি করলো যে সে ভীষণ র্যাশনাল মানে যুক্তিসঙ্গত কথাই একদম বলেছে, অ্যান্ড দে কন্টিনিউ টকিং টুগেদার, এবং তারা একে অপরের সাথে কনভারসেশন ফার্দার কন্টিনিউ করলো উইথ মিউচুয়াল স্যাটিসফ্যাকশন টিল সুপার পুট অ্যান এন্ড টু কার্ডস। এবং কি হলো, এই যে কনভারসেশনের থ্রুতে তাদের মধ্যে একটা মিউচুয়াল স্যাটিসফ্যাকশন হলো, কারণ তাদের মেন্টালিটি অলমোস্ট সেম, তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তারা একে অপরের সাথে শেয়ার করলো, কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না কার্ড গেমটা শেষ হলো, অ্যান্ড গেভ দ্য রেস্ট অফ দ্য লেডিজ দেয়ার শেয়ার অফ মিস্টার উইকহ্যামস অ্যাটেনশন।
তো তারপরে কি হচ্ছে না, বাকি যে লেডিসরা সেখানে রয়েছিল, তো সেখানে তারা এবার উইকহ্যামের দিকে তাদের অ্যাটেনশনটা দিচ্ছে। দেয়ার কুড বি নো কনভারসেশন ইন দ্য নয়েস অফ মিসেস ফিলিপস সুপার পার্টি। তো ফার্দার আর কোনো কনভারসেশন কিন্তু হলো না, অ্যাজ ওই পার্টিটা এবার কি হচ্ছে না অনেক মানে নয়েজি হয়ে যাচ্ছে। বাট হিজ ম্যানার্স রিকমেন্ডেড হিম টু এভরিবডি। কিন্তু উইকহ্যামের যে ম্যানার্সটা সবাই লক্ষ্য করলো, দেখলো, সেটা কিন্তু সবাই রিকমেন্ড করছে সবাইকে যে হ্যাঁ উইকহ্যামের ম্যানার্সটা ভীষণই ভালো। হোয়াট এভার হি সেড ওয়াজ সেড ওয়েল। তো যতটুকুই তিনি কথা বলেন উইকহ্যাম, ততটুকুই কিন্তু একদম পরিষ্কার ঠিকঠাক কথা বলেন। অ্যান্ড হোয়াট এভার হি ডিড, এবং যতটুকুই তিনি করেন ডান গ্রেসফুলি, সেটা কিন্তু একদম মানে সুন্দরভাবে কাজটা করেন। এলিজাবেথ ওয়েন্ট অ্যাওয়ে উইথ হার হেড ফুল অফ হিম। তো এলিজাবেথ যখন সেখান থেকে বেরিয়ে এলো, তখন তার মাথার মধ্যে শুধুই মানে উইকহ্যামের চিন্তাধারায় থাকছে। শি কুড থিঙ্ক অফ নাথিং বাট অফ মিস্টার উইকহ্যাম। তো সে কোনো কিছুই যেন চিন্তা করছে না, শুধুমাত্র উইকহ্যাম ছাড়া। অ্যান্ড অফ হোয়াট শি হ্যাড টোল্ড হার, এবং তিনি তার ব্যাপারে কি কি বলেছেন অল দ্য ওয়ে হোম, সেগুলো তিনি আর কি ভাবতে ভাবতে চলছে। But there was no time for her even to mention his name as they went, for neither Lydia nor Mr. Collins were once silent. কারণ কিন্তু সে কখনোই মানে এলিজাবেথ কখনোই ওই উইকহ্যামের নামটা কিন্তু মেনশন করছে না, না কাকে, না লিডিয়াকে মেনশন করছে, না সেখানে মিস্টার কলিন্স ছিল তাকে মেনশন করছে। লিডিয়া টকড incessantly of lottery tickets. তো লিডিয়া বারবার অবিরতভাবে, incessantly means হচ্ছে অবিরতভাবে, সেই লটারি টিকিটসের কথা বলছে। অফ দ্য ফিশ শি হ্যাড লস, যে ওই কার্ডে যে হয়তো কোনো ফিশ বলে কোনোটা কার্ড ছিল, সেটা মানে সে কীভাবে লস করলো। দ্য ফিশ শি হ্যাড ওন, কীভাবে সেই ফিশটাকে আবার সে অ্যাচিভ করলো। আর মিস্টার কলিংস ইন ডেসক্রাইবিং দ্য সিভিলিটি অফ মিস্টার অ্যান্ড মিসেস ফিলিপস। আর মিস্টার কলিন্সকে ডেসক্রাইব করছিলেন না সেই সিভিলিটিকে, কার সিভিলিটি না মিস্টার অ্যান্ড মিস্টার ফিলিপসের যে অতিথি আপ্যায়ন, সেটাকে বারবার বলছিল। অ্যান্ড প্রোটেস্টিং দ্যাট হি ডিড নট ইন দ্য লিস্ট রিগার্ড হিজ লসেস অ্যাট হুইস্ট, এবং বারবার প্রোটেস্ট করছে যে না তিনি এই হুইস্ট গেমে কোনো কিছু লস করেননি। এনিউমারেটিং অল দ্য ডিশেস অ্যাট সুপার, এবং গণনা করলো। এনুমিনেটিং মিনস হচ্ছে গণনা করা, যে কী কী সুপার ডিশ সেখানে ছিল। অ্যান্ড রিপিটেডলি ফিয়ারিং দ্যাট শি ক্রাউডেড হিজ কাজিন, এবং এটা ভেবে সে মানে বারবার ভয় পাচ্ছে যে হ্যাঁ সে তার কাজিনদেরকে বেশি উত্তেজিত করেছে। হ্যাড মোর টু সে দ্যান হি কুড ওয়েল ম্যানেজ বিফোর দ্য ক্যারিজ স্টপ অ্যাট লংবোর্ন হাউস, এবং সেটা নিয়ে আর কি আরও নানান ধরনের কথাবার্তা বলতে বলতে আসছিল, যতক্ষণ না তারা লংবোর্ন হাউসে এসে পৌঁছাচ্ছে। তো এখানে শেষ হলো আমাদের চ্যাপ্টার 16। নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 17 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।